এই প্রশ্নটি বাংলাদেশ ব্যাংকের অফিসার জেনারেল 2026-এ আসছে। তো চলুন প্রশ্নটি কী বলতেছে। একটি আয়তাকার ক্ষেত্রের ক্ষেত্রফল 240 বর্গমিটার। ক্ষেত্রটির দৈর্ঘ্য 5 মিটার বাড়ালে এবং প্রস্থ 2 মিটার কমালে ক্ষেত্রফল 10 বর্গমিটার বৃদ্ধি পায়। কিন্তু প্রশ্নে ছিল ক্ষেত্রফল অপরিবর্তিত থাকে। যদি ক্ষেত্রফল অপরিবর্তিত থাকে তাহলে সেক্ষেত্রে কিন্তু এই প্রশ্নটি আমরা সমাধান করতে পারবো না, কেননা পরবর্তীতে অসঙ্গতি দেখা যাচ্ছে। যদি ক্ষেত্রফল 10 বর্গমিটার বৃদ্ধি পায় তাহলে কিন্তু আমরা অঙ্কটা সুন্দরভাবে সলভ করতে পারবো। আর যদি অপরিবর্তিত থাকে তাহলে কিন্তু প্রশ্নটি সলভ করা সম্ভব না। তার মানে অবশ্যই ওরা প্রশ্নে মিস্টেক করে রাখছিল। ওকে, তো যদি মানে দৈর্ঘ্য যদি 5 মিটার বাড়াই আর প্রস্থ যদি 2 মিটার কমাই তাহলে ক্ষেত্রফল 10 বর্গমিটার বৃদ্ধি পাবে। এখন বলতেছে আয়তক্ষেত্রটি দৈর্ঘ্য প্রস্থ নির্ণয় করো। তো আমি জানি না দৈর্ঘ্য আর প্রস্থ কত, তাই আমরা কি করব, সলিউশনের শুরুতে আমরা ধরে নেব যে দৈর্ঘ্য হচ্ছে আমাদের দুইটাই আমরা ধরে নেব। ধরি দৈর্ঘ্য এক্স মিটার এবং প্রস্থ হচ্ছে ওয়াই মিটার। প্রস্থ ওয়াই মিটার। ওকে, দৈর্ঘ্য আর প্রস্থ আমরা ধরে নিলাম। এখন প্রশ্ন মতে আসবো আমরা, প্রশ্ন মতে বা শর্ত মতে। ওকে, তো প্রশ্ন মতে এখানে আমাদের কি বলছিল, একটি আয়তাকার ক্ষেত্রের ক্ষেত্রফল 240 বর্গমিটার। তাহলে প্রথম প্রশ্ন মতে হবে ক্ষেত্রফল, অর্থাৎ দৈর্ঘ্য আর প্রস্থ গুণ করলে হবে ক্ষেত্রফল। তো সেই ক্ষেত্রফলটা হচ্ছে 240 বর্গমিটার। এটাকে আমরা হিসাবের সুবিধার্থে 1 নাম্বার সমীকরণ দিলাম। এবং পরবর্তীতে আরেকটা আমাদের শর্ত আসতেছে, সেটা হচ্ছে ক্ষেত্রটির দৈর্ঘ্য 5 মিটার বাড়ালে, তো দৈর্ঘ্য যদি এক্স ধরছি, 5 মিটার বাড়া মানে কি এক্স প্লাস 4, এবং প্রস্থ 2 মিটার কমালে, তো প্রস্থ যেহেতু আমরা ওয়াই ধরছি 2 মিটার কমাবো, তার মানে হচ্ছে ওয়াই মাইনাস 2। যদি করি এই কাজটা তাহলে ক্ষেত্রফল 10 বর্গমিটার বৃদ্ধি পাবে, তার মানে গুণন, দৈর্ঘ্য আর প্রস্থ গুণ করলে ক্ষেত্রফল পাচ্ছি, সেই ক্ষেত্রফল কত হবে, 10 বর্গমিটার বৃদ্ধি পাবে। 10 বর্গমিটার বৃদ্ধি পাবে কীভাবে, এই যে আগের ক্ষেত্রফল যত ছিল তার সাথে 10 বর্গমিটার আরও যোগ হবে। ওকে, তো এই হচ্ছে আমাদের কাজ। তো এখন আমরা জাস্ট সলিউশন করব। তাহলে এখানে আমরা যদি গুণ করে দিই এক্স ওয়াই প্লাসে মাইনাসে মাইনাস 2x প্লাসে প্লাসে প্লাস 5y প্লাসে মাইনাসে মাইনাস 5 2 10 ইকুয়াল হচ্ছে এক্স ওয়াই প্লাস 10। এক্স ওয়াইয়ের মান হচ্ছে কত, আচ্ছা এক্স ওয়াই আমরা রাখলাম প্লাস 10। ওকে, তো উভয় পাশ থেকে এক্স ওয়াই কাটা যাচ্ছে, তাহলে এখানে থাকতেছে আমাদের 5y মাইনাস 2x। এই 10টা আমরা ওপাশে পার করাই দিই, তাহলে ওপাশে 10 আছে আর 10, তার মানে আসতেছে কত, 20। ওকে, ইমপ্লাইজ দ্যাট আমরা এখানে শুধু 5y রাখবো, 2xটা ওপাশে নিয়ে যাবো, তাহলে বিয়োগ আছে ওপাশে যা যোগ হয়ে গেল, আর এ পাশে আছে 20। তাহলে ইমপ্লাইজ দ্যাট ওয়াই ইকুয়ালস টু হবে 2x প্লাস 20/5। ওকে, এটাকে আমরা হিসাবের সুবিধার্থে 2 নম্বর সমীকরণ দিলাম। এখন এই 2 নম্বর সমীকরণে যে আমরা ওয়াইয়ের মান পাইলাম, এই ওয়াইয়ের মানটা আমরা সমীকরণ 1-এ বসাবো। তাহলে আমরা বলতে পারি এখন ওয়াই এর মান 1-এ বসিয়ে পাই, অর্থাৎ ইমপ্লাইজ দ্যাট, তার মানে এক্স ইন্টু ওয়াই এর জায়গায় আমরা এই মানটা বসাবো 2x প্লাস 20/5 ইকুয়ালস টু হচ্ছে কত, 240। ওকে, তো আমরা এখন জাস্ট ক্যালকুলেশন করব। তো ক্যালকুলেশন করলে কত আসতেছে, ইমপ্লাইজ দ্যাট আমরা আড়াআড়ি গুণ করব, এক্সের সাথে এই যে উপরেগুলো গুণ হবে, তার মানে 2x স্কোয়ার প্লাস 20x, আর 5 আর এটা গুণ করলে কত হচ্ছে 5 0 0 4 5 20 0 হাতে 2 5 2 10 আর 2 12 1200। তো ওই মানটা এই পাশে নিয়ে আসবো, তাহলে 2x স্কোয়ার প্লাস 20x মাইনাস 1200। ওকে, ইকুয়ালস টু হচ্ছে 0। ইমপ্লাইজ দ্যাট 2 আমরা যদি কমন নিই তাহলে x স্কোয়ার প্লাস 20x, সরি এক্স কমন নিলে হচ্ছে 2 কমন নিলে 20, তার মানে 2 দ্বারা ভাগ করলে 10x মাইনাস 600 ইকুয়ালস টু হচ্ছে 0। তাহলে 2টা এখানে গুণ অবস্থা আছে, পাশে যা ভাগ হয়ে গেল, তার মানে এক্স স্কোয়ার প্লাস 10x মাইনাস 600, ওকে, ইকুয়ালস টু 0। ওকে, তাহলে এখন আমরা মিডল টার্ম করবো, অর্থাৎ মধ্যপদের কাজটা করবো। তাহলে এক্স স্কোয়ার আর মাইনাস 600 আমাদের ঠিক থাকবে। 10x এটাকে আমরা ভাঙাবো, যেহেতু আমাকে এক্স স্কোয়ারের সঙ্গে ধ্রুবক পদ গুণ করতে হবে, তার মানে 600 আসতেছে। 600কে আমরা দুইটা পদে আমরা বিভক্ত করতে পারি, সেটা হচ্ছে আমাদের একটা হচ্ছে 30 আর একটা হচ্ছে 20। ওকে, 30 আর 20 গুণ করলে 600, 30 থেকে 20 বাদ দিলে 10, তার মানে যেহেতু 10-এর সামনে প্লাস আছে, তার মানে বড়টার সামনে প্লাস 10x মাইনাস 20x। ওকে, 20 আর 30 গুণ করলে 600, আর 30 থেকে 20 বাদ দিলে 10x। ইমপ্লাইজ দ্যাট, তাহলে x কমন নিলে x প্লাস 30, এই দুজনের কাছ থেকে মাইনাস 20 কমন নিব চোখ বন্ধ করে, তাহলে x প্লাস 30 ইকুয়ালস টু হচ্ছে 0। ইমপ্লাইজ দ্যাট x প্লাস 30 দুটো আছে, আমরা একটা কমন নিলাম, তাহলে এখানে থাকবে x মাইনাস 20। ওকে, ইকুয়ালস টু 0। তাহলে এখানে আমরা দুইটা ভ্যালু পাচ্ছি, যে একটা হয় x প্লাস 30 ইকুয়াল 0, অথবা x মাইনাস 20 ইকুয়ালস টু হচ্ছে 0। তাহলে এখান থেকে আমরা পাচ্ছি x ইকুয়াল মাইনাস 20, পাশে গেলে প্লাস 20, আর এখানে আমরা পাচ্ছি x ইকুয়াল মাইনাস
13। তো এক্সের মান হচ্ছে দৈর্ঘ্য, দৈর্ঘ্য তো কোনোদিন ঋণাত্মক হতে পারবে না, তার মানে ইহা গ্রহণযোগ্য নয়, এই মানটা আমাদের গ্রহণযোগ্য। তার মানে এক্সের মান হচ্ছে 20। তো এক্স যেহেতু 20, তার মানে এক্সের মান আমরা সমীকরণ 2-এ যদি বসাই তাহলে আমরা ওয়াই এর মান পাবো। তাহলে আমরা সেই কাজটা এখানেই করে দেখাচ্ছি। তো এক্স এর মান 2 ইমপ্লাইজ দ্যাট, ওকে 2 আমরা বসাই, তাহলে ওয়াই ইকুয়ালস টু আমরা পাবো কত, 2 ইন্টু এক্স, এক্সের মান 20 প্লাস 20 বাই হচ্ছে 5, ওকে। তাহলে ইমপ্লাইজ ইকুয়ালস টু 20 দুগুণ 40 প্লাস 20 বাই 5, তার মানে 60 বাই 5, 5 12 60, 12। তার মানে ওয়াইয়ের মান হচ্ছে আমাদের 12, অর্থাৎ প্রস্থ হচ্ছে 12 আর দৈর্ঘ্য হচ্ছে আমাদের 20। তো এই ছিল আমাদের এই প্রশ্নটির সমাধান। তো আশা করি বুঝতে পারছি। ধন্যবাদ সবাইকে।